নমস্কার বন্ধুরা, বিনাপানি এন্টারপ্রাইজের এক নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। অনেক দিন পর আমাদের চ্যানেলে এক নতুন আপডেট নিয়ে আজকে আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা পিএম বিশ্বকর্মার অ্যাপ্লিকেশন করছেন সমস্ত সিএসসি ভাইরা, কিন্তু পিএম বিশ্বকর্মা যে আগে অ্যাপ্লিকেশন হচ্ছিল সেই সাইটটা আপডেটের কারণে নতুন কিছু অপশন অ্যাড হয়েছে, নতুন কিছু সিস্টেম পরিবর্তন হয়েছে। তো কি সিস্টেম পরিবর্তন হয়েছে সেটুক সম্বন্ধেই আজকে শুধু আলোচনা করব। পুরো রেজিস্ট্রেশন প্রসেস আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে। তো চলুন নতুন পদ্ধতিটি জানাই। আমাদের চ্যানেলে যারা প্রথমবার ভিজিট করছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এই রকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তো চলুন শুরু করা যাক। দেখুন, এখানে যে প্রফেশন এবং ট্রেড এই নামটি ছিল, এই নামের অপশনের এখন ক্যাটাগরি এসেছে। যেমন রাজমিস্ত্রির অপশন দিলে এখানে রাজমিস্ত্রি সে ইটের মিস্ত্রি না কংক্রিটের না প্লাস্টারের না টাইলসের, তার শ্রেণীবিভাগ আসছে, যেটি আগে আসতো না। তাহলে সে কোন ক্যাটাগরির মিস্ত্রি সেই অপশনটিকে এখানে সিলেক্ট করতে হবে, তবেই সে আপনাকে সামনে যেতে দেবে। এই অপশনটি কিন্তু এর আগের ওয়েবসাইটে ছিল না। আগে শুধু মেশন বা রাজমিস্ত্রি অপশনটা দিলেই হয়ে যেত। তো এই অপশনটি কিন্তু এখন নতুন অ্যাড হয়েছে। এখান থেকে আপনাদের যে কোনো একটি চুজ করতে হবে, তবেই আপনাকে সামনে যেতে হবে। এটি একটি নতুন আপডেট। আরও কি নতুন আপডেট আছে চলুন দেখব। এখানে দেখুন, সেভ করে নেক্সট করছি, আমাকে সামনে যেতে দিচ্ছে না। সামনে না যেতে দেওয়ার কারণ হলো, এখানে দেখুন, যখনই আমরা কোনো ব্যক্তি রেজিস্ট্রেশন করছি ওর বাড়িতে কতগুলো আধার কার্ড আছে সব শো করছে। এখানে একজনের আধার কার্ড নেই, এই পরিবারের একজনের রেশন কার্ডে আধার কার্ড লিঙ্ক করা নেই বা সেই ব্যক্তির আধার কার্ড নাম্বার দেওয়া নেই। যদি কোনো ব্যক্তির আধার কার্ড নাম্বার না থাকে বা কোনো বাচ্চার যদি আধার কার্ড নাম্বার না দেওয়া থাকে, সেটি রেজিস্ট্রেশন করা যাচ্ছে না, অনেকেই করতে পারছেন না। তো সেটি কিভাবে করবেন অবশ্যই সেটি দেখাবো। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে শেষ পর্যন্ত দেখবেন। দেখুন, এখানে সেভ করলে কিন্তু সেভ হয়ে যাচ্ছে, কিন্তু নেক্সট করলে সামনের পেজে যেতে দিচ্ছে না। তাহলে এখানে আমি এটাকে ওভারকাম করব কি করে, এই অপশনটিকে আগাবো কী করে? সেই বাচ্চা, শিশু বাচ্চা, 1 বছর বা 2 বছর বাচ্চা, দেখুন বাদবাকি সবারই আধার নাম্বার রয়েছে, কিন্তু এই বাচ্চাটির আধার নাম্বার নেই, যার জন্য যেতে দিচ্ছে না। তাহলে এই আধার নাম্বারটি না দিয়ে এখান থেকে আমি বেরোবো কী করে? এই যে বাচ্চাটির আধার নাম্বারটি নেই, আধার কার্ড এখনও তৈরি হয়নি। তো এটার আধার কার্ড নেই, তাহলে এটাকে ডিলিট করব, পরিবার থেকে এনাকে ডিলিট করব। এটা ভাববেন না যে ডিলিট করলে অসুবিধা হবে, কোনো অসুবিধা নেই। ডিলিট করে সেভ করবেন। সেভ করে তারপরে আপনি দেখুন সাকসেসফুলি সেভ হয়ে গিয়েছে। এবার নেক্সট করবেন, তাও কিন্তু আগাতে দেবে না। অনেক সিএসসি বন্ধুরা এইভাবেই পারছেন না, তখন বলছেন তার আধার কার্ডটা নিয়ে আসুন তারপরেই হবে। তো তার আধার কার্ড করবে কবে আর রেজিস্ট্রেশন করবে কবে? তো সেই ক্ষেত্রে কী করব, এখানে এটাকে ডিলিট সিলেক্ট করার পরে পেজটিকে একবার আমি রিফ্রেশ করব। এখানে দেখুন রিফ্রেশ F5ও করতে পারি, বা এই যে রিফ্রেশ বটন আছে, এই বটনে আমি রিফ্রেশ করব। পেজটি পুনরায় একবার রিফ্রেশ হয়ে যাবে। রিফ্রেশ হওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন এখানে ওই ব্যক্তি, যে ব্যক্তিটি আমি ডিলিট সিলেক্ট করেছিলাম, সেই ব্যক্তি বা বাচ্চার লিস্টে নাম নেই, সে কিন্তু এখান থেকে উঠে গেছে। বাদবাকি সবারই কিন্তু নাম আছে, কিন্তু ওই ব্যক্তিটির আর নাম নেই। তাহলে এবার যদি আমি নেক্সট করি, তাহলে কিন্তু সামনে যেতে দেবে। ঠিক আছে, দেখুই নেক্সট করে দেখছি, এখানে চেকবক্সে ক্লিক করে নেক্সট করে দেখছি। দেখুন সামনের দিকে আমাকে এগোতে দিচ্ছে। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারছি যে কোনো ব্যক্তির যদি আধার কার্ড না থাকে, তাহলে আমরা এইভাবে ডিলিট করে সামনের স্টেপগুলো করতে পারবো, এতে কোনো অসুবিধা নেই। এখানে ব্যাংক সিলেক্ট করার পরে দেখুন এখানে এই যে বেসিক 5 ডেজ এবং অ্যাডভান্স 15 ডেজ, এই অপশনটিও আগে শো করতো না। এখানে পরিষ্কার লেখা আছে যে বেসিক 5 দিনের ট্রেনিং হবে এবং অ্যাডভান্স 15 দিনের ট্রেনিং কিন্তু আপনাদের পিএম বিশ্বকর্মাতে করানো হবে। এরপরে দেখুন এখানে সাবমিট করছি। সাবমিট করার সঙ্গে সঙ্গে নিচে দেখাচ্ছে লগ ইন উইথ সিএসসি। আমাদের তো পেজটি সিএসসি থেকে লগ ইন করাই আছে, তবু দেখাচ্ছে কেন? এর কারণ এই যে আমি রেকর্ডিং করছি, করতে অনেকটা টাইম লাগলো, তাই এটিকে আমি পুনরায় লগ আউট করে লগ ইন করে তারপর এটা যদি আমি সাবমিট করি 100% সাবমিট হবে। দেখুন প্রথমেই ফ্ল্যাশিং হচ্ছে রেজিস্ট্রেশন নাম্বার। এইভাবে আপনি রেজিস্ট্রেশন নাম্বারটি স্ক্রিনশট করে এটিকে প্রিন্ট আউট করে দেবেন, তাহলে তাদের সাবমিট করতে সুবিধা হবে। এমনি ফর্ম প্রিন্ট আউট করে দিলে কিন্তু সেখানে অ্যাপ্লিকেশন নাম্বারটি বুঝতে কম পারা যাচ্ছে। এইভাবে এটিকে স্ক্রিনশট করে অ্যাপ্লিকেশন নাম্বারটি স্ক্রিনশট করে আপনি দিয়ে দেবেন, তাহলে যখন অ্যাপ্লাই করবেন তখন খুব সুবিধা হবে। তারপরে দেখুন এখানে 15,000 টাকার কিট, 15,000 টাকার ভাউচার, ট্রেনিং স্কিল কিট এবং এডিট অ্যাপ্লিকেশন, এই অপশনগুলোও কিন্তু নতুন অ্যাড হয়েছে। তো তারপরে আপনি ফর্মটা এখান থেকে ডাউনলোড করে ওনাকে, কাস্টমারকে দিয়ে দিতে পারেন। তো আশা করি বুঝতে পেরেছেন, এই সমস্ত নতুন আপডেট ছিল। এখানে দেখুন একটা হিস্ট্রি রয়েছে, কতগুলো রেজিস্ট্রেশন হয়েছে, কতগুলো বাতিল হয়েছে, এইভাবে আপনি দেখতে পারবেন। এই নিত্য নতুন আপডেট পাওয়ার জন্যই
আশা করি বুঝতে পেরেছেন। যদি বুঝতে পারেন আর যদি ভালো লাগে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।